তো তোমরাও যদি এরকম টেস্টি জম্মু কাশ্মীর স্টাইলের রাজমা বানাতে চাও তাহলে দেখে নিতে হবে রেসিপিটা। তো চলো স্টার্ট করি রেসিপিটা, আর বেশি কথা বলবো না, তো শুরু করে দিচ্ছি জম্মু কাশ্মীর স্টাইল রাজমা। তো এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি। তো রাজমাটাকে তোমাদের পরিমাণ মতো তোমরা নেবে, নিয়ে তারপরে 8 থেকে 9 ঘন্টা মানে পুরো রাত ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকারে। এখানে তোমরা চাইলে গরম মশলা ইউজ করতে পারো, গোটা গরম মশলা, কিন্তু আমি ইউজ করিনি যেহেতু আমি রাজমা মশলাটা দেবো সেই জন্য। ওটাই একদম গরম মশলার মতোই আর দারুণ টেস্ট ওটা, তো তার জন্য আমি দিইনি। তো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি। তারপর কিছু বেসিক মশলা যেমন হচ্ছে লবণ, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা। এটা ঝাল নয়, এটা লাল, ঠিক আছে, কালারটা করবে সেই জন্য। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে তারপরে আমি মানে প্রেসার কুকারটা বন্ধ করে সিটি মেরে নেব। খুব একটা গলাবো না, খুব একটা গলিয়ে দিলে রাজমা ভালো লাগে না, তো তার জন্য। আর কাশ্মীরি স্টাইল রাজমাই কখনোই খুব মানে গলিয়ে রান্না হয় না, তো আমি সেরকম কাশ্মীরি স্টাইলই বানানোর চেষ্টা করছি। আর নিয়ে নিয়েছি এখানে কিছু মশলা, যেরকম ঘরোয়া মশলা। এখানে আদা, রসুন, লঙ্কা এটার পরিমাণটা বেশি থাকবে। আর থাকছে ধনেপাতা, পেঁয়াজ। আর আমি টমেটো দুটোকে মানে পেস্ট বানিয়ে নেবো, আর এগুলো সব কুচি করে নেব। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো তারপরে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা মানে রান্না করলে রাজমাটার অসাধারণ টেস্ট হয়। তোমরা ঘিয়েও রান্না করতে পারো, ঘিয়েও দারুণ হবে, কিন্তু আমি ঘিয়ের যেহেতু লাস্টে তড়কা দেবো তার জন্য আমি প্রথমে সর্ষের তেল দিয়ে রান্না করছি। তো তেলটা যেই গরম হয়ে যাবে আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভালোভাবে যখন চটকে যাবে, ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে আদা, রসুন আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা। এখানে বেশিরভাগ কাশ্মীরি স্টাইলে কাঁচা লঙ্কাটাই ইউজ হয়, আর কুচনো মশলাই এখানে ইউজ হয়। তো আমি যখন জম্মু কাশ্মীরে থাকতাম, তখন আমি যেখানে ছিলাম তার পাশে একটা আন্টি ছিল। তো আমি তখন কোয়ার্টারে থাকতাম না, আউট লিভিং থাকতাম। তো সেখানেই আমি ওই আন্টিটার কাছে এই স্টাইলেরটা শিখেছিলাম। আমার খুব ভালো লেগেছিলো। তো অনেক দিন হয়ে গেল বানাইনি, তো আজকে ভাবলাম বানাই। অনেকটা রাজমাও আছে, তো ভাবলাম কালকে রাত্রেই মনে পড়ে গেছিলো যে ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে না রাখলে অনেক টাইম লেগে যায়, তার জন্য বানানোটা খুব তাড়াতাড়ি হয় না, তো আজকে বানাচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমি সিদ্ধর সময়তে লবণটা দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো রাজমা মশলা। তোমরা যদি রাজমা মশলাটা না পাও মার্কেটে, তাহলে তোমরা যে কোনো চিকেন মশলা কিংবা গরম মশলা দিতে পারো, অসাধারণ টেস্ট হয় সেটাতেও। তো তারপরে এখানে আমি 2টো টমেটো, যে টমেটো নিয়েছিলাম ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেল ছাড়ছে। তো তোমাদেরকে দেখাবো তারপরে যে কত সুন্দরভাবে। আবার এটাকে আমি ঢাকা দিয়ে কভার করে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব। তো তারপরে চলো দেখাচ্ছি যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে। দেখো এরকম কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ওদিকে আমার রাজমাটারও ভাপ বসে গেছে, ওকে সিটি মেরে নিয়েছিলাম ইন্ডাকশানে, তো সেও হয়ে গেছে। তো তারপরে ওইবার রাজমাটাকে নিয়ে নেব। রাজমাটাকে নিয়ে আমি এখানে ঢেলে দেবো। তো দেখো রাজমাটা কিছুটা হয়তো ভেঙে গেছে, কিছুটা ভাঙেনি, এরকমভাবেই সিদ্ধ করব। তারপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে একবার মানে এটা মিশিয়ে নিচ্ছি। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আমি এটাকে পরিমাণ মতো জল দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট রান্না করার পর যখন এই গ্রেভিটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে, তখন আবার কিছু মশলা অ্যাড করব, তড়কা লাগাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তারপরে দেখা যাক কী করছি। এবার দেখো মশলাটা দেখো এবার গ্রেভিটা মানে গায়ে গায়ে হতে শুরু করেছে। তো এই স্টেজেই আমি দিয়ে দেবো এখানে কিছু ফ্রেশ ধনেপাতা, যেটা আমার কিচেন গার্ডেন থেকে তুলে নিয়ে একদম ধুয়েছি। তো সেই ধনেপাতাটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু কসুরি মেথি হাতে করে ক্রাশ করে। তোমরা চাইলে এটা আগে একটা মানে একটু ড্রাই রোস্ট করে নিতে পারো, কিন্তু ড্রাই রোস্ট করার কোনো দরকার পড়ে না। তো আমি দিয়ে দিলাম। তারপরে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো। তারপরে এখানে শুরু করে দেবো গ্যাস জ্বালিয়ে তড়কা লাগানোর জন্য। তো গ্যাস জ্বালিয়ে নিয়েছি, পাশে দেখছো আমি সবটা কিন্তু তোমাদের সামনেই করছি। আমি একটু লুকিয়ে চুরিয়ে কিংবা অন্য কিছু করে তারপরে আমি দেখাচ্ছি না। তো এখানে গ্যাস ওভেনটাকে চালু করে নিয়েছিলাম। তো এখানে দিয়ে দেবো আমি একদম দেশি ঘি, বড় চামচের 1 চামচ, অনেকটাই পরিমাণে। তো এটাকে ভালোভাবে গলিয়ে নেব। যতক্ষণ না ঘিটা গলছে
ততক্ষণ আমি তরকাটা লাগাতে পারবো না। তো সেই জন্য দেখো আমি এখানে ঘিটাকে গলিয়ে নিচ্ছি, তারপর এখানে তরকাটাকে লাগিয়ে দেবো। অসাধারণ অসম্ভব খেতে লাগে। তো তোমরা চাইলে একবার প্লিজ দেখতে পারো। তো এখানে আমি আদা রসুন লম্বা করে আবার কেটে নিয়েছি, রসুনের পরিমাণটা বেশি আছে। এটাকে দিয়ে ভেজে নিয়ে জাস্ট এতে লঙ্কা দিয়ে আমি মিশিয়ে তরকা দিয়ে দেবো।